নমস্কার, দেওয়ালে আপনাদের স্বাগত। আমি শুভঙ্কর। আজ চলে এসেছি বরানগর বিধানসভায়। এখানে তৃণমূল প্রার্থী হয়ে দাঁড়িয়েছেন সায়ন্তিকা ব্যানার্জি। পথে প্রচারে ব্যস্ত তিনি, আর আপনাদের দেখাবো এই পথে প্রচার কেমন চলছে সায়ন্তিকার। কথা বলবো তার সঙ্গে, সঙ্গে থাকুন। আসন্ন বিধানসভা নির্বাচনে জোড়াফুলে ভোট দিয়ে আমি প্রার্থী সায়ন্তিকা ব্যানার্জি, আপনাদের বিধায়ক। আমি যেন বিধায়ক হিসেবে আমার কাজ চালিয়ে যেতে পারি, সেই অনুরোধ সকলকে করছি। আপনারাই শক্তি আমাদের সকলের। বরানগর বলছে সায়ন্তিকা জিতছে, বরানগর বলছে সায়ন্তিকা জিতছে। দেওয়ালের স্ক্রিনে আপনারা নিশ্চয়ই দেখে ফেলেছেন এতক্ষণ যে কীভাবে পথে প্রচারে বেরোলেন সায়ন্তিকা ব্যানার্জি। সকাল 8:30 থেকে শিডিউল। এতক্ষণে আমি পেয়েছি সায়ন্তিকা নিজেদের ক্যান্ডিডেট অফিসে রয়েছেন, আমার সঙ্গে রয়েছেন সায়ন্তিকা। আমি প্রথমে তোমার পাটা বলবো যে একটু আগে বলছিলে যে তুমি না, এটা একটা অদ্ভুত বিষয়। সেটা হচ্ছে সিলেটোস যে মেয়েটি পড়তো, যে মেয়েটি পড়তে ভালোবাসতো, সেই হাওয়াই চটি বেড়ার মুখ্যমন্ত্রী সত্যি অনুপ্রেরণা রয়েছে বোধ হয়। নিশ্চয়ই অনুপ্রেরণা রয়েছে, কিন্তু মুখ্যমন্ত্রী থেকে কাজের অনুপ্রেরণা নিই। হাওয়াই চটিটা ইজ বেসিক্যালি কমফোর্টেবল, সেই জন্য যখন যেটা সুবিধা হবে সেটাই পরা উচিত। যেখানে স্টিলেটোস পরতে হয় সেখানে স্টিলেটোস পরতে পারি, যেখানে চটি পরতে হয় সেখানে চটি, যেখানে হান্টার পরতে হয় সেখানে হান্টারও পরতে পারি। কিন্তু আরেকটা জিনিস অনুপ্রেরণার মতো, কিন্তু সেটা হচ্ছে তুমি সকালবেলা থেকে সেই হেঁটেই চলেছো, এটা কিন্তু মুখ্যমন্ত্রীর কাছ থেকে শেখা, কি বলো? অবশ্যই অনেক কিছু শেখার আছে মমতা বন্দ্যোপাধ্যায়ের থেকে। তার যে স্ট্রেংথ, তার যে মনোবল, তা মানে এত কিছুর পরেও তাকে কিন্তু কোনোভাবে আমরা দেখি যে কেউই দমাতে পারে না। তো এটা তো ডেফিনেটলি একটা ইন্সপিরেশন নেওয়ার মতনই। কিন্তু আমার ভালো হয় সকালবেলা ওয়ার্কআউট করতে যেতে পারছি না, আমার ওয়ার্কআউটটা হয়ে যাচ্ছে। আরেকটাও জিনিস সেটা হচ্ছে সায়ন্তিকা, সেটা হচ্ছে এই যে সকালবেলা বেরোচ্ছ, কি রাখছো? ওআরএস রাখছো? মানে এই তো গরম যা অবস্থা, এটা কি কি? ওআরএস না, আমি ঠান্ডা জলটা খাই। হ্যাঁ। গলাটা তার জন্য বসে যায়, ঠান্ডা জল ছাড়া তেষ্টা মেটে না। তার আমাকে আমার কর্মীরা খুব প্যাম্পার করে, তারা ওই গ্লুকো যেগুলো হয় ঠান্ডা, ওইগুলো নিয়ে নিয়ে ঘরে ওআরএস থাকে। আর বেশি করে জল খাই, ডাবের জল জল বেশি করে খাই, ঠিক। হাইড্রেটেড থাকতে হয়। তুমি তো এখানে ঘরের মেয়ে, মানে তুমি ছিলে, এবার থাকার পরিকল্পনা করছো, সেটাতে রয়েছে। এবার আমার বক্তব্য হচ্ছে যে এটা তো থাকে যে এমএলএরা কিছু কাজ করতে পেরেছেন, কিছু কাজ করতে পারেননি, অনেকে স্বীকারও করে না যেটা আমার হয়নি, সম্ভব করতে চাই। তোমার কি বক্তব্য, তোমার কি মনে হয় যে তুমি এখন অবধি কোথাও মার্কস পাওনি কোন জায়গায়? না না, পাস মার্কসের ব্যাপার না, ব্যাপারটা হচ্ছে যে কে কে স্বীকার করেছে বা করেনি আমি বলতে পারবো না। আমি 5 বছরের টার্ম পাইনি, আমি যেহেতু উপনির্বাচনে লোকসভার সাথে যেটা হয়েছিল আমি মাত্র 1.5 বছর পেয়েছি। তো সেটা আমার উপর একটা অ্যাডেড প্রেশার ছিল, বিকজ আমি একজন রিপ্রেজেন্টেটিভ হচ্ছি, আমার দলের কিন্তু নামটা, দলের মর্যাদাটা আমার সাথে জড়িয়ে আছে। তো 1.5 বছরে আমি কাজগুলো যতটা সম্ভব করেছি, যেটা পসিবল ছিল। আরও কাজ এখনও বাকি আছে। আমি এই জন্য ভোট প্রচারেও গিয়ে বলছি যে আমি মিথ্যে কথা বলে ভোট চাইবো না। আমি মিথ্যে কথা বলবো না, ভোট চাইতে আসছি বলে এক্ষুনি হয়ে যাবে 2 মাসের মধ্যে। ইলেকশনের পরেই করে দেবো। 6 to 8 months it will take time. তৃণমূল কংগ্রেস মিথ্যে কথা বলে না, কাজের নিরিখে তারা ভোট চায়। আমিও 1.5 বছরে জনপ্রতিনিধি হিসেবে যতটা সম্ভব আমি করেছি। রাস্তা 7 কোটি টাকার রাস্তা করেছি, 28 লক্ষ টাকা দিয়ে সিসিটিভি ক্যামেরা লাগিয়েছি, পানীয় জল সরবরাহ করেছি, সমস্ত শিক্ষা প্রতিষ্ঠানগুলোতে আমি ডেভেলপমেন্টে, ইনফ্রাস্ট্রাকচারাল ডেভেলপমেন্টের আমার বিইউপি থেকে টাকা দিয়েছি। আমি গ্রিন বরানগর, ক্লিন বরানগর, তরুস্তুতি বলে একটা ক্যাম্পেইন করেছি, যেখানে আমি সবাইকে গাছের চারা দিয়েছি যাতে সবাই গাছটা লাগায়। তো আমি চেষ্টা করেছি সব দিকটা কেটার করার। এখনও 2টো কাজ রয়েছে যেটা আমাকে আগামী দিনে করতে হবে, যেটা অনেক জলের পকেটসে এখনও পানীয় জলের সমস্যা রয়েছে, আর কিছু জলের পকেটসে এখনও তোমার জল একটু জমার সমস্যা রয়েছে। সিপিএম আমলে এখানে আমি কম্পেয়ার করছি না, কিন্তু যেটা বাস্তব আমি সেটা বলছি। এখানে 2011 সালের আগে বরানগরটার জিওগ্রাফিক্যাল যেভাবে অবস্থিত, মানে ভৌগোলিক অবস্থান যেরকম, এটা গামলার মতো। এইখানে জলটা জমে এবং বিটি রোডের ওপরে রাস্তার নিচে যে পাইপগুলো, ড্রেনেজ সিস্টেমটা, সেটা ব্রিটিশ আমলের। তো এটা রেগুলারলি পরিষ্কার করাটা পৌরসভার পক্ষে পসিবল না। এটা একটা বড় ইনফ্রাস্ট্রাকচারাল সাপোর্ট আমাদের লাগবে। এই কাজগুলো আমাকে করতে হবে আগামী দিন, যেটা আমার 50% করা আছে। আমিও তো নতুন বিধায়ক হয়ে এসেছি, আমাকেও বুঝতে সময় লেগেছে যে কোন দপ্তরে কোন চিঠি করতে হবে, কোন ডিপার্টমেন্টে কোন কাজটা হবে, এটা আমারও একটু সময় লেগেছে। তো আমি এই কাজগুলো হাফ ডান করে রেখেছি, ইনিশিয়েট করব আমি জিতে আসার পর। ঠিক। তোমার বিরোধী পক্ষ সজল ঘোষের যে একটা বারবার যে কথাটা বলছে, সেটা হচ্ছে যে এত বহুতলে তুমি থাকো, ওপর থেকে দেখতে পাও না যে দুর্দশার কথা। তুমি কি বলবে?
না, আমি ওনার কথায় কোনো প্রতিক্রিয়া দেব না, কারণ কে কি বলছে দেখো, আমি ব্যক্তিগত আক্রমণের বিশ্বাসী নই, আমি করিও না। দেখো মানে তোমাকে যদি আঘাত করে তখন প্রত্যাঘাত তো করতেই হবে। ঘটনা সেটাই কি হয়েছিল আগের দিন? না, অবশ্যই আমরা এখানে চাই না, আমি আবারও বলছি, সমস্ত চ্যানেলের মাধ্যমে বলছি যে সমস্ত দলীয় যারা প্রতিনিধিরা রয়েছে তারা তাদের গণতান্ত্রিক অধিকার প্রচার করা, আমরা কাউকে বাধা দেবো না, আমরা দেওয়ার কোনো ইন্টেনশনই নেই। যদি আমি কাজ না করতাম তখন আমাকে এই সমস্ত কৌশল নিতে হতো যে একে আটকাও ওকে আটকাও, দুভাবে এগোনো যায়, এক নিজে এগোও, এক আরেকজনকে আটকিয়ে নিজে এগিয়ে থাকো। আমি নিজে এগোতে চাই, নিজে এগিয়েছিও, আমাকে অন্য কাউকে আটকে নিজেকে এগোনোর আমার কোনো ছল কৌশল করতে হবে না। আমি চাই সবাই শান্তিপূর্ণভাবে করুক না প্রচার, ভোট তো মানুষ দেবে, মানুষ যাকে মনে করবে মানুষ ভোট দেবে। আমি শান্তিপূর্ণভাবে চাই যে নির্বাচনটা হোক, সবাই যেন গিয়ে নিজের ভোটটা দিতে পারে। এক তো মানুষের মাথায় বাজ পড়েছে এই লাস্ট 3 মাসে এসআইআরের জন্য, তোমরা নিজেরাও দেখছিলে যে বয়স্ক মানুষেরা ভীতস্তত্ত্ব তারা যে আমাদের নামটা উঠবে কিনা। এই সাপ্লিমেন্টারি লিস্ট বেরিয়েছে, আমি এখন সময় পাইনি, আমার টিম অলরেডি দেখছে যে কতজনের নাম এখনও ওঠেনি, তাদের আবার ফর্ম 6 ভরানো বা তাদের আগামীতে কাজগুলো আমাদের করতে হবে। তো দেখো আমাদের আমি বহুতলে থাকি, এরকমও অনেকে ওনারা বলেছেন যে ও নায়িকা এসি গাড়িতে ঘুরে সানগ্লাস পরেছে। হ্যাঁ, আমি এসি গাড়িতে ঘুরেছি, আমি সানগ্লাসও পরেছি, পরে আমি কাজটা করেছি। এই জন্যেই আমি মাটির সাথে যুক্ত আছি, মাটিতে পাটা রয়েছে, বহুতলে থাকলেও কাজটা আমি মাটিতে থেকেই করেছি। আমি একদম শেষের দিকে আসবো, সেটা হচ্ছে যে আমার মনে হয় মানে এটা অনেকেরই মনে হয়, জনসাধারণের মনে হয় যে আমরা মিউচুয়াল রেসপেক্টের কথা বলি, মানে আমার প্রতিপক্ষের প্রতি রেসপেক্টটা থাকবে এবং তার উল্টো দিকে দুতরফা যেন এটা হয়। আমি যদি বলি সজল ঘোষের ব্যাপারে একটা ভালো এবং একটি খারাপ, তুমি যদি বলতে পারবে সায়ন্তিকা? না, আমি ইন্টারেস্টেডই না বলতে, আমি বলবোই না। আমি তৃণমূল কংগ্রেস নিয়ে কথা বলবো, অন্য কোনো পার্টিকে আমি অত সময় বা ফুটেজ আমি দিতে নারাজ। আমি মমতা ব্যানার্জির কথা বলবো, মামাটি মানুষের কথা বলবো, সায়ন্তিকা ব্যানার্জির কথা বলবো, বরানগর কথা বলবো, উন্নয়নের কথা বলবো। আমি অন্য খারাপ বা আমি তো এখানে বাড়ির জামাই খুঁজতে আসিনি যে তার গুণ আর বেগুন কোনটা, সেইগুলো আমি এখানে বিশ্লেষণ করব। আমার কাজ উন্নয়ন করা। মমতা ব্যানার্জি আমাকে ডেভেলপমেন্টের দায়িত্ব এখানে পাঠিয়েছেন, আমি ডেভেলপমেন্টের কথা বলবো। কে কী করছে উই আর নট ইন্টারেস্টেড। আমি এটাই আবেদন জানাবো সবাইকে যে কি বলতো, মানুষের পালসটা তো আমরা সবাই বুঝতে পারছি, তোমরা নিজেরাও দেখছো, সমর্থন আছে কি না সেটা বোঝা যায়। তো প্রতিপক্ষরা যদি সমর্থন না পান তখন তাদের এরকম গায়ের জোরে একটা বিচ্ছিরি বিশৃঙ্খলা সৃষ্টি করার কোনো প্রয়োজন নেই। মানুষ দিক না ভোট, গণতান্ত্রিক পদ্ধতিতে তারা ভোট দিক, যে ভোটের উন্নয়নের নিরিখে ভোট হবে, যে জিতবে সে জিতবে। এখনো অবধি সেরা সাড়া কি পেয়েছো, মানে মানুষের থেকে সব থেকে বেস্ট প্রতিক্রিয়া এই যে প্রচারে বেরিয়ে যেটা তুমি নিয়ে যাচ্ছ, সেটা কি পেয়েছো? সবটাই পজিটিভ। কোনো জায়গায় যে কাজগুলো আমি ধরো এখনো করা বাকি আছে, তারা আমাকে বলছে দেখো আগামী দিনে তোমার জিতে এসে কিন্তু এগুলো করতে হবে। বলতে পারাটা কিন্তু একটা সাহস লাগে। হ্যাঁ, কেন বলবে না, আমি তো শুনবো দাঁড়িয়ে, আমি তো চোখ বন্ধ করে থাকতে এখানে আসিনি, তাই তো আমি কাজই করতে পারতাম না। আমি তো তোমায় প্রথমেই বললাম, হ্যাঁ 2-3টে কাজ এখনো বাকি আছে যেটা আমি করতে পারিনি, 1.5 বছরে পসিবল ছিল না, সেই কাজগুলো আমি করবো। কারোর পক্ষে পসিবল হতো না 1.5 বছরে, ঠিক আছে। আমাকে সমস্তটা বুঝে, একটা তো প্রসিডিয়ার আছে ডিপার্টমেন্টাল, জায়গা নতুনের থেকেও একটা ডিপার্টমেন্টাল প্রসিডিয়ার আছে, একটা টেন্ডার হয়, তারপরে স্যাংশন হয়, ফাইন্যান্সে যায়, একটা পরপর একটা স্টেপ ওয়াইজ হয়। তো তারা আমাকে বলছে তুমি জিতে আসবে কিন্তু এই কাজগুলো কিন্তু তোমাকে করতে হবে, একটা অধিকার বোধ থেকে হয় না। আমি বলবো দেখো এই কাজটা করেছো, তোমাকে পরের দিন ইন্টারভিউটা আরেকটা ভালো করে নিতে হবে, অধিকার বোধ। তো অধিকার বোধ থেকে মানুষ আমাকে বলছে আগামী দিনে আমাকে আরো কি কাজ করতে হবে, তো তারাই আমায় সাহায্য করছে আমাকে কাজ করার, আমার পথ চলার। তো এর থেকে ভালো আর কি হতে পারে। শেষ প্রশ্ন করব, সেটা একটু অন্য ধরনের প্রশ্ন, সেটা হচ্ছে সায়ন্তিকার ফ্যান ফলোয়ার তো শুধু তৃণমূলপন্থীরা নয়, বিজেপি পন্থী, এসএফআই পন্থী, সিপিএম পন্থী, অনেকের তো এরকম প্রশ্ন থাকে। আমি তো দেখি যখন তুমি প্রচার, তোমাকে তো সিনেমায় দেখতে পাচ্ছি না, সিনেমায় সায়ন্তিকা কি কখনো ইচ্ছে আছে আর ফেরার? না, পুরোপুরি ইচ্ছে আছে কথাই না। আমি একজন শিল্পী, আমার শিল্পী সত্তাটাই আমার প্রধান পরিচয়, এবং আমি যতদিন বেঁচে থাকবো একজন শিল্পী হিসেবে। বিশ্বাস করো তো? বিশ্বাস করি না এটাই জানি। আমি আমার ক্রিয়েটিভ দিকটা আমি না করতে পারলে আমি বাঁচবো না, ঠিক আছে। তো খুব কষ্ট হয় ভিতরে। বিষয়টা যেরকম ছিল যে 1.5 বছর যেহেতু আমাকে দল সুযোগ দিয়েছিল, আমি দেখো 2 নৌকায় পা দিয়ে আমি চলতে চাই না। আমি যখন প্রথম কিছু করছি তখন সেটাতে আমাকে টাইম ইনভেস্ট করতে হবে। তো দিস ওয়াজ মাই ইনভেস্টমেন্ট, টাইম ইনভেস্টমেন্ট। আমি যদি টাইমটা না দিতাম, আমি কিন্তু আজকে মাথা উঁচু করে মানুষের কাছে ভোটটা চাইতে যেতে পারতাম না। আমি জেতার পরেই যদি সিনেমার শুটিংয়ে চলে যেতাম, তাহলে আমি তো যেটুকু কাজ করেছি আমি সেটুকুও পারতাম না। তো সেই না পারাটা আমার মানুষের মধ্যে একটা ক্ষোভ থাকতো
আর আমি যেটা করব আমি সেটা মানে পুরোপুরি কমিটমেন্ট নিয়ে করব। আমি যখন শুটিং করি তখন আমি প্রফেশনাল কমিটমেন্ট নিয়ে করি। আমি যখন জনপ্রতিনিধির দায়িত্ব পেয়েছি, ইটস নট ইজি। জনপ্রতিনিধির দায়িত্ব মানে মানুষের ভয়েস হয়ে তোমাকে কথা বলতে হবে, তো সেটা ইজ আ বিগ ডিল মানে ফর মি। তো আমি যেটা জানি না সেটার জন্য সময় দেওয়াটাই পছন্দ করি। নতুন কিছু যখন শিখছি, যখন আমি গিটার বাজানো শিখেছি তখন গিটারের ট্রেনিংয়ে অনেক সময় আমি দিয়েছি। আমি যখন সিনেমা শুটিং করেছি, ক্যামেরা ফেসিংয়ে লাইট শেখা, সেই ওয়ার্কশপ করা, সেইগুলো তো করেছি আমি। তাহলে আমি যখন জনপ্রতিনিধির একটা রোল প্লে করছি, আমি তাহলে সেই জিনিসটা শিখবো না কেন? আমি তো পালিয়ে যাচ্ছি না কোথাও, না আমার ঘর পালিয়ে যাচ্ছে। সিনেমা করাটা বা অভিনয় করাটা আমার হোম গ্রাউন্ড। আমি আমার হোম গ্রাউন্ডে যখন খুশি ফেরত যেতে পারি, যখন খুশি ব্যাটিং। শান্তিকা কি ফিরবে? অবশ্যই, কেন ফিরবো না? আমি তো তোমাকেই বললাম, ওটা আমার পেশা, আমার ঘর চলে ওটা দিয়ে। আমার মা বাবাকে দেখতে হবে ওইখান থেকেই রোজগার করে। আমি রাজনীতিতে আমি রোজগার করতে আসিনি। তো এটা আমি করছি অ্যাজ এ পার্ট অফ মাই রেসপন্সিবিলিটি। তো সেখানে আমি আমার ঘর চালাবো কী করে যদি আমি আমার পেশাটা না করি? আর এইটে অভিনয় করা আমার পেশা, আর মানুষের কাজ করাটা এখন আমার নেশা। খুব সুন্দর বলে শান্তিকা, অল দ্য বেস্ট। আমি জানি তোমাকে অনেকক্ষণ আটকালাম। একটা ভালো জিনিস বলছিলাম, এই যে শান্তিকা বলছিল যে লাইট, ও এসেই ঘরে এসে বলল লাইটটা ঠিক আছে তো, মানে কতটা চৌকসও। সেক্ষেত্রে থ্যাংক ইউ আমাদের সঙ্গে কথা বলার জন্য শান্তিকা। আর এরকম অনেক প্রার্থীদের পথে প্রচারে দেখতে দ্য ওয়াল সাবস্ক্রাইব করুন, দেখতে থাকুন দ্য ওয়াল, কারণ খবর এখন এখানেই। আমার সঙ্গে ক্যামেরা সৌম্যদীপ, আর আমি শুভঙ্কর, দ্য ওয়াল।